খুচরা হবে খুচরা হবে 30 টাকা। এই যে নাও। বেশি ভালো লাগছে তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানি। এই ব্লাউজটা না আমার সাথে আমাকে কে জানি দিয়েছিল, আমি না পরি, কিন্তু আজকে পরলাম, তো দেখলাম ভালোই লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে বাবা লোকনাথ পুজো, তো সেই পুজো আমরা বাড়িতে একটুখানি করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বাড়িতে ছোটো মোটো একটু পুজো করলাম, করে ঠোরে আমরা গিয়েছি আমাদের এখানে পাশে আর কি দুর্গাবাড়ি মন্দির আছে বড়, ওখানে বাবা লোকনাথের পুজো হয় বড় করে। তো আমরা ওখানে গিয়েছিলাম, আমি, আমার যা, তারপরে জায়ের মেয়ে, ভাসুর, আমার মেয়ে, শুধু ওর পাপা যায়নি, বাড়িতে ছিল। আর আমরা সবাই গিয়েছিলাম বাদবাকি। তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে সকাল সকাল উঠে স্নান টান করে সব কাজকর্ম সেরে এখানে পুজোর এখানে এসে বসে গেছি আমি, আমার মেয়ে, আর হচ্ছে দেখতেই পাচ্ছ আমার যা। তো আমরা স্নান টান করে এখানে পুজোর সব কাজকর্ম করছি। আর ওর পাপাকে বললাম একটু ভিডিও করে দাও। তোর পাপা যেহেতু বাড়িতেই আছে, মানে আজকে সানডে, তো ওই জন্য এখানে ভিডিও করে দিচ্ছে। একটু প্রথমে না করছিল, তারপরে করে দিচ্ছিল। যাই হোক, তো চলো আমরা এখন পুজোটা করে নিই, সব কেটে কুটে রেডি করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার মেয়ের দুষ্টুমি দেখো, এখানে বসে ওখানে বসে আর বলে এটা খাবো ওটা খাবো, বাচ্চা মানুষ বুঝতেই তো পারো, তাই না? আর এইদিকে দেখো ওর পাপাকে বলেছি আমার শাড়িটা একটু আয়রন করে দাও, এই শাড়িটা পরে যাব। আমি অ্যাকচুয়ালি টাইম পাইনি, তো ও দেখো শাড়িটা আয়রন করে দিচ্ছে। শাড়িটা লাস্ট আমি হোলিতে পরে গিয়েছিলাম, একদম অবস্থা খুব খারাপ ছিল শাড়িটার। তোর পাপা একটু আয়রন করে ভালো করে দিয়েছে। তো যাই হোক, তো এই যে দেখো, আর এদিকে আমাদের পুজোর সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। তো দিভাই এখন হচ্ছে ধূপকাঠি ধরাচ্ছে, আমি আসন টাসন সব রেডি করে দিয়েছি। তো এখন দিভাই ধূপকাঠি ধরিয়ে দিয়েছে, আমি ঘরটা বসিয়ে জোগাড় দিয়ে দিব, ব্যাস। তাহলে হচ্ছে দিভাই পরে একটু পাঁচালি পরে নেবে, তাহলে আমাদের পুজো হয়ে যাবে। তো মাকে একটু দেখতে গেছিলাম। তো চলো, এই যে দেখো আমাদের পুজো হয়ে গেছে, দিভাই প্রণাম করছে। তো আমি আগে করে নিয়েছিলাম, সেটার ভিডিও করতে পারিনি, যেহেতু ভিডিওটা আমি করছিলাম। তো এখানে বাড়ির ঠাকুরকেও সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে। আর দিভাই দেখো এখানে পাঁচালি পড়ছে, আর এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। আমরা রেডি হয়ে গেছি, আমরা এখন যাবো হচ্ছে দুর্গাবাড়িতে। চলো তোমরা আশা করি বেশি ভালো লাগবে তো আমাকে কেমন লাগছে তোমরা একটু জানি। এই ব্লাউজটা না আমার সাথে আমাকে কে জানি দিয়েছিল, আমি না পরি, কিন্তু আজকে পরলাম, তো দেখলাম ভালোই লাগছে। বেবি কোথায় আছিস? আমি দূরে বাড়ি। কি পুজো দেখবি? আজকে বাবা লোকনাথ পুজো না, জন্য তাই এখনই আসতে হবে আমার, তুমি থাকো বাড়িতে। এখনই আসতে হবে? শাড়িটা কেমন লাগছে রুমালটা খুঁজে পেলাম না। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি, রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি, একটুখানি পরে টোটোতে উঠবো। যাই হোক, তো আর এই যে দেখো আমার মেয়ে হচ্ছে আর ওর যে মা আগে আগে যাচ্ছে, আর পিহু ওর পাপার সঙ্গে বাইকে চলে গিয়েছে। তো এই যে দেখো ওরা যাচ্ছে আগে আগে, আর আমরা এখন হচ্ছে টোটোতে চলবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ওই যে টোটো যাবে নাকি? ওই যে এইটা যাবো মনে হয়। যাবা দুর্গাবাড়ি যাবো। তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি চলে এসেছি, এখানে এসে দেখি যজ্ঞ ঠোজ্ঞ সব হয়ে গিয়েছে। তো মনটা একটু খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে। আর বোঝোই তো এত তাড়াতাড়ি কি আসা যায় বলো? মেয়েবেলায় আরেক ব্যাপার, বউবেলা আরেক ব্যাপার, সংসারের কাজ সামলে তারপর তো আসতে। আর এখানে দেখো এদের সবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এরা শুধু এখন তিলক করার জন্য দাঁড়িয়ে আছে। আর আমরা ওইদিকে দেখলাম যে অনেকে নিচ্ছে আবার অঞ্জলি দেওয়ার জন্য। যাই হোক, কপালটা খুবই ভালো ছিল, তাই জন্য আমরা একটু অঞ্জলি দিতে পেরেছি। তো আমরা যে ফুল টুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, তো আমরা এখন অঞ্জলি দেবো। পাওয়া যায় না ধূপকাঠি? এখানে পাওয়া যাবে না? হ্যাঁ, এখান থেকে কিনবো, আমি আনিনি। ধূপকাঠি আনি না, কিনবো। আমি সেদিনও ভালো আছে।
খুচরা হবে ঠাকুর খুচরা হবে ঘটনা 30 টাকা এই যে নাও। ঘটনা ওইটা না, এখন ঘুগনি বেশি ততক্ষণ চলো বাবা আসো। তো আমাদের অঞ্জলি টঞ্জলি দেওয়া শেষ। তো আমরা এখানে দেখো দাঁড়িয়ে আছি, কত লম্বা লাইন কেন বলো তো, প্রসাদ নেওয়ার জন্য। আর এখানের প্রসাদ খেতে এত টেস্টি হয়, মনে হয় যে অমৃত। তো যাই হোক, আমি প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি লাইনে। তো এই যে দেখো আমার প্রসাদ নেওয়া হয়ে গিয়েছে। দেখো প্রসাদটা আমার কত যে ভালো খেতে, মানে তোমরা কি বলবো তোমাদেরকে, মানে তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। তো আর এই যে এদিকে দেখো দিভাই পিহুকে খাইয়ে দিচ্ছে। তো আমার মেয়ে হচ্ছে ওর জেঠুনের সঙ্গে গিয়েছিল বাইরে, একটু চকলেট খাচ্ছে, ওর জন্য বললো কি আমি একটু পরে খাবো। তো ঠিক আছে চলো আমরা প্রসাদটা খেয়ে নিই তারপরে। তো ফাইনালি বন্ধুরা আমাদের পুজো টুজো দেওয়া শেষ হয়ে গেছে, প্রসাদ টুসাদ খাওয়া দাওয়া শেষ। তো আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে। তো দিভাই ওরা সামনেই দাঁড়িয়ে আছে রাস্তায়। তো আমার একটু লেট হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।